শীত চলে এসছে, বাজার ভর্তি শীতের সবজি। কোনটা রেখে যে কোনটা খাবো ঠিক বুঝে উঠতে পারছি না। বিকেলে চায়ের সাথে কী কী তৈরি করা যায়, নতুন নতুন অনেক আইডিয়া মাথায় ঘুরঘুর করছে। আজকে বিকেলে চায়ের সাথে ফুলকপির একদম নতুন ধরনের একটা আইটেম তৈরি করে ফেললাম। এতটাই মজা হয়েছিল যে আপনাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। আমি একটা ভেঙে টুপ করে মুখে দিয়ে দিলাম। আর কিভাবে তৈরি করেছি সেটা জানার জন্য আমার সাথেই থাকুন। পর্যাপ্ত পরিমাণ পানি ভালো করে গরম করে নিয়েছি। এবার 1 টেবিল চামচ লবণ দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। লবণের ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। এমনভাবে লবণ দিতে হবে যেন পানি মুখে দিলে লবণাক্ত মনে হয়। আমার 1 টেবিল চামচই হয়ে গেল, আপনাদের কম বা বেশিও লাগতে পারে। এবার এরকম বড় বড় টুকরো করে কাটা ফুলকপি দিয়ে দিচ্ছি। আর ফুলকপিগুলো কেন এরকম বড় বড় করে কেটেছি সেটা একটু পরে বলছি। আমি এখানে 500 গ্রাম ফুলকপি নিয়েছি। এবার ফুলকপিগুলো কতক্ষণ সেদ্ধ করব সেটা বুঝিয়ে বলছি। ফুলকপিগুলো দেওয়ার পরপরই দেখবেন এরকম ভাসতে থাকবে। আনুমানিক 3 মিনিট পরে দেখবেন ফুলকপিগুলো আর ভাসছে না এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ঠিক এরকম, তখন বুঝতে হবে ফুলকপিগুলো হয়ে গেছে। এগুলো কিন্তু খাওয়ার মতো একদম সফট করে ফেলবো না, একটু কাঁচা কাঁচাই থাকবে। আর এই প্রসেসটাকেই কিন্তু আমরা ভাপানো বলি। হয়ে গেছে, একটু দেখেন এগুলো কিন্তু একদম সফট হয়ে যায়নি। পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে। এখন বলছি কেন বড় বড় করে টুকরো করলাম। বড় বড় করে টুকরো করলে এরকম চপ করতে সুবিধা হবে। এই কাজটা আমি চাকু দিয়ে করছি, হয়তো ভাবছেন গ্রেটার দিয়ে কেন করছি না। গ্রেটার দিয়ে করলে ফুলকপিগুলো একদম ভর্তা হয়ে যেত। আমি কিন্তু এগুলোকে একদম ভর্তা করছি না, ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি। একটা বড় চাকু দিয়ে কাজটা করবেন, তাহলে 2-3 মিনিটেই হয়ে যাবে। আপনাদের সুবিধার্থে প্রসেসটা আমি একটু ডিটেলস দেখাচ্ছি। এবার কি করছি এটাও একটু ভালো করে লক্ষ্য করুন। একটু উল্টে পাল্টে নিয়ে এরকম করে নিতে হবে। কপিগুলো আমার রেডি হয়ে গেল। এবার মিক্সিংটা রেডি করতে চলে যাচ্ছি। এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর 1 টেবিল চামচ রসুন কুচি নিয়ে নিচ্ছি। 1 চা চামচ লবণ দিয়ে এবার রসুন আর কাঁচামরিচগুলোকে একটু কচলে মেখে নিচ্ছি। আপনারা ঝাল কম খেতে চাইলে কাঁচামরিচের পরিমাণটা একটু কমিয়েও দিতে পারেন। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, সেই সাথে গরম মশলার গুঁড়ি 1 চা চামচ। সামান্য ধনেপাতা দিয়ে এবার আলতো করে মেখে নিচ্ছি। ধনেপাতা, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, গোলমরিচের গুঁড়ি এগুলোর আসলে ফিক্সড কোনো পরিমাণ নেই। আমি যে পরিমাণে দিচ্ছি বা দিব সেই পরিমাণে যদি দেন তাহলে টেস্টটা ভালো হবে, তবে আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। এবার সেই চপ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি ময়দা 1/4 কাপ। এবার আবারও খুব আলতো করে মাখিয়ে নিচ্ছি। খুব বেশি চাপাচাপি করলে ফুলকপিগুলো ভর্তা হয়ে যাবে। ভালো করে একটা ডিম ফেটে নিয়ে নিলাম। গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। ওই যে বললাম এগুলোর কোনো ফিক্সড পরিমাণ নেই, চাইলে বাড়িয়েও দিতে পারেন আবার কমিয়েও দিতে পারেন। আবারও আলতো করে একটু মাখিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে দিচ্ছি 1/4 কাপ। তখন দিয়েছিলাম 1/4 কাপ আর এখন 1/4 কাপ।
তার মানে মোট আধা কাপ ময়দা দিলাম। এবার ফাইনাল মাখিয়ে নিচ্ছি। সব উপকরণ দেয়া কিন্তু শেষ। আমি ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, তবে ওই মুচমুচে ব্যাপারটা ঠিক আসবে না। আবার চাইলে চালের গুঁড়ি দিয়েও করতে পারেন। আচ্ছা, বাইন্ডিংটা হয়েছে কিনা সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। ঝাঁকি দিলে যদি না পড়ে যায় তাহলে বুঝতে হবে একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এই যে দেখেন, আমার কিন্তু হাত থেকে পড়ে যাচ্ছে না, তার মানে ভাজার জন্য একদম রেডি। ভাজতে চলে আসলাম। ভাজা নিয়ে তো নতুন করে আর কিছু বলার নেই। পর্যাপ্ত পরিমাণ তেলে মিক্সিংটা অল্প অল্প করে নিয়ে ছেড়ে দিচ্ছি, ঠিক যেমনটা আমরা পেঁয়াজু বা পাকোড়া ভেজে থাকি। যদি বেশি বড় বড় করে দেই তাহলে বাহিরটা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, তাই এরকম ছোট ছোট করে দিতে হবে। চুলোর আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। হাই হিটে ভাজলে হবে কি, বাহিরটা খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে যাবে কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না। ঠিক যখন এরকম কালার চলে আসবে তখনই তেল থেকে তুলে নিতে হবে। এই যে মিক্সিংটা তৈরি করলাম, একটা জিনিস লক্ষ্য করলেন কি, আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করলাম না। দেখেন কত সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। ঠিক একইভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। যদিও ডুবো তেলে ভাজলাম, তারপরও কিন্তু এটা হেলদি একটা খাবার। যেসব বাচ্চারা সবজি একদমই খেতে চায় না তাদের জন্য পারফেক্ট একটা খাবার। আবার আপনারা চাইলে এখানে একটু গাজর কুচিও দিয়ে দিতে পারেন। নাস্তাও খাওয়া হলো, আবার সবজিও খাওয়া হলো। ফুলকপির সিজন চলছে, তাই চটপট বাড়িতে একবার তৈরি করে ফেলুন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।